এদিকে দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার দ্রুতই টিকা সংগ্রহে জোর দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, জরুরি ভিত্তিতেই টিকা কিনতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে হামের টিকা সরবরাহ। দেশে উদ্বেগ বাড়াচ্ছে সংক্রামক রোগ হাম। বিভিন্ন জেলায় দ্রুত ছড়িয়ে পড়া এই রোগে এরই মধ্যে অন্তত ৩৮ শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে সোমবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রী জানান, জরুরি ভিত্তিতে টিকা কিনতে ইতোমধ্যে ইউনিসেফকে অর্থ পাঠিয়েছে সরকার। হাসপাতালগুলোকে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জেলায় জেলায় বাড়ানো হয়েছে ভেন্টিলেটর সুবিধা। আমরা আমাদের ডিএনসিসি যেটা কোভিড ফাইটিং এর জন্য করা হয়েছিল বিগ স্পেসেস, সেটা আমরা চালু করে দিয়েছি। শিশু হাসপাতালে আমরা বেবিদের মিজেলস রোগীদের জন্য আমরা ওয়ার্ডের ব্যবস্থা করেছি, আইসোলেটেড ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে। মানিকগঞ্জে 8 বেডেড আইসিইউ ইউনিট অ্যালং উইথ ভেন্টিলেটর ব্যবস্থা করা হয়েছে। রাজশাহীতে কালকে আমরা পাঁচটা ভেন্টিলেটর আমরা নিউনেটাল ওইখানে পাঠিয়েছি। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। তিনি জানান, গত এক দশকে নিয়মিত টিকাদান কার্যক্রম থাকলেও ২০১৮ সালের পর আর বড় কোনো হামের টিকা ক্যাম্পেইন হয়নি। ফলে যেসব শিশু টিকার আওতায় আসেনি বা পরে জন্ম নিয়েছে তাদের মধ্যে সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে টিকা সরবরাহ। জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। টিকা আসার সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করব। আমাদের জনগণকে আমরা আশ্বস্ত করতে চাই, আমাদের সকল চেষ্টা অব্যাহত থাকবে এবং এই মিজেলসের আক্রমণের ভিতরে আমরা যেই র্যাপিডলি ভেন্টিলেটর এবং আইসিইউ ইউনিট এবং ওয়ার্ডের ব্যবস্থা করেছি, অতীতে কোনোদিন হয়নি। এদিকে দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্র কী ধরনের সহযোগিতা দিতে পারে তা নির্ধারণে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। মে মাসের মধ্যে পরিকল্পনা চূড়ান্ত করে যৌথভাবে কাজ শুরু হবে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।